ঝুনু সোনার নূপুর পায়ে রাধা রানী যায় যায় রাধা রানী যায় রোনো ঝুনু সোনার নূপুর পায়ে রাধা রানী যায় যায় রাধা রানী যায় রোনো ঝুনু সোনার নূপুর পায়ে রাধা রানী যায় যায় রাধা রানী যায় রোনো ঝুনু সোনার নূপুর পায়ে রাধা রানী যায় যায় রাধা রানী যায় নূপুরের তালে তালে নূপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায় নূপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায় আজ নূপুরের নূপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায় নূপুরের তালে তালে রাধা রানী যায় গো রাধা রানী যায় রোনো ঝুনু 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 তাই গৌরবানন্দ হরি 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 রাধা রানী যায় যায় রাধা রানী যায় যায় রাধা রানী যায় যায় রাধা রানী যায় हरे कृष्ण जय निताई जय राधे हरे कृष्ण राधे राधे जय गुरुदेव हरे कृष्ण जय राधे श्याम राधे राधे हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण जय निताई जय राधे जय गुरु हरि जय राधे श्याम राधे राधे हरे कृष्ण जय गुरुदेव जय निताई हरे कृष्ण राधे राधे जय राधे हरे कृष्ण राधे राधे हरे कृष्ण ও রাধে बोलो बोलो তুমি কিছু শুনতে পাচ্ছ হ্যাঁ গো বাঁশির সুর শুনে বাড়ি থেকে চলে এসেছি বাঁশির সুর শুনে বাড়ি থেকে বেরিয়ে এসেছো হ্যাঁ গো। তবে এই বাঁশির সুর শুনে তোমার কি মনে হচ্ছে বলো তো এই বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে কি মনে হচ্ছে তাহলে বলছো না বলো বলো হে ব্রজকিশোর ব্রজের সুন্দর কতদিন পরে তোমারই তরে তৃষ্ণ প্রাণ চাতক সমুচয় নবদর্শন হে উজ্জ্বল নীলমণি পরমাত্মা তুমি জীবের কর কল্যাণ দান বাঁধিনী শাশুড়ি ননদী মনস্তাপে ইচ্ছেতে অনুতাপে দহনে দগ্ধে কাবিসে করা কোথা কোথা তুমি মুরারি প্রেমের পরশমণি মোর বুকে তরু হয়ে এসো চিন্তামণি আজ এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা আমি যে বড় একা তুমি বাঁশরি বাজে আমার নাম ধরে ডাকো তাই তোমার বাঁশির সুর শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে এসেছি বলি ওই সখী বিশাখা হ্যাঁ বলো বলো এই বাঁশির সুর শুনে বাঁশির সুর শুনে আমার কি মনে হচ্ছে কি মনে হচ্ছে তাহলে বলছো না তা বলো বলো কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে শ্রীকৃষ্ণায় গোপীনাশায়
বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম বলো শ্যাম 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 বলো রাধে রাধে নাম जय राधे हरे कृष्ण। हरे कृष्ण हरे कृष्ण हरे कृष्ण। जय निताई जय राधे जय गुरु हरि जय राधे श्याम। हरे कृष्ण राधे राधे जय गुरुदेव। हरे कृष्ण हरे कृष्ण। তাই বলি বিশাখা? হ্যাঁ বলো বলো। তাই আমি কিছু উপায় বের করতে পারছি না। ও তাই তুমি কিছু উপায় বের করতে পারছো না? তাই পারছি। তবে আমরা একটু উপায় বের করেছি। তা কি উপায় বের করেছো? ওগো ললিতে বলো বলো। আমাদের রাধারানীকে না আচ্ছা আমরা যে ম্যাজিকটা মানে সেই জাদুটা বের করেছি। সেই জাদুটা বের করেছি একবার দেখিয়ে দাও। দেখিয়ে দিতে হবে তাই তো বলি রাধে। হ্যাঁ বলো বলো। তোমায় না আমি একটা জাদু দেখাবো। বলি ললিতা
তুমি আবার আমাকে জাদু দেখাবে? হ্যাঁ গো। আচ্ছা জাদুটা কি? তুমি তোমার বাম দিকে ঘুরে দেখো। আমার বাম দিকে ঘুরলে জাদু রয়েছে? হ্যাঁ গো। বেশ। আচ্ছা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েদের বলছি, আচ্ছা আপনারাই বলুন তো আমার বাম দিকে কোনো জাদু রয়েছে? আছে? এদিকেও বলছেন আছে? তাহলে তো আমাকে ঘুরে তাকাতে হবে, তাই তো? তাহলে একবার তাকিয়ে দেখি। আমি দেখতে পেলাম পুরো জল জ্যান্ত ললিতা দাঁড়িয়ে আছে। তোমার মাথা এটা কোন দিক? এটা হ্যাঁ এটা বাম। এটা নাকি বাম? আসলে কেন জানো ললিতা, কেন বলো তো? আমি যখন থেকে বাঁশির সুর শুনতে পেয়েছি আচ্ছা তখন থেকে মনটা আমার পুরো আনচান হয়ে গেছে। তাই নাকি? এক কাজ করো ললিতা, বলো বলো। তুমি একবার আমাকে ও দেখে আমি তোমায় দেখিয়ে দেবো। ঠিক আছে চলো, আমি তোমায় দেখিয়ে দিচ্ছি। বেশ। ওগো রাধে, কে ডাকছো? তুমি তো মোদের সবারই রাধে, তাই নাকি? এই যুগে যুগে থাকবি গো রাধে, তাই? তুমি তো মোদের সবারই রাধে, বেশ বেশ, এই যুগে যুগে থাকবে গো রাধে। রয়েছে গো। তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাধে? 1 2 3 4 তুমি তো মোদের সবারই রাধে, যুগে যুগে থাকবি গো রাধে। তুমি তো মোদের সবারই রাধে, যুগে যুগে থাকবি গো রাধে। তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাধে? শ্যামকুণ্ড রাধা কুণ্ড দেবী গোবর্ধন, নয়নে হেরিব সদা জীবন জোড়া। আজ শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নয়নে হেরিব সদা যুগল চরণ। ওই শ্যামকুণ্ড রাধা কুণ্ড দেবী গোবর্ধন, নয়নে হেরিব সদা জীবন জোড়া। আজ শ্যামে কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, নয়নে হেরিব সদা যুগল চরণ। কদম তলায় এলো রাধা নিয়ে সুখীদান, কদম তলায় এলো রাধা নিয়ে সুখীদান। কানুর ফাঁদে পড়ে সুখীরা হারানো বসন। তুমি তো মোদের, তুমি তো মোদের, তুমি তো মোদের সবারই রাধে, যুগে যুগে থাকবি গো রাধে। তুমি তো মোদের সবারই রাধে, যুগে যুগে থাকবি গো রাধে। তুমি ছাড়া এ জগতে কি আর আছে রাধে? ওই নাম ভজ নাম জপ নাম পরশান, অনন্ত শ্রীকৃষ্ণ নাম মহিমায় অপার। আজ নাম ভজ নাম জপ নাম ভরসার, অনন্ত শ্রীকৃষ্ণ নাম মহিমায় অপার। ওই নাম ভজ নাম জপ নাম পরশান, অনন্ত শ্রীকৃষ্ণ নাম মহিমায় অপার। আজ নাম ভজ নাম জপ নাম ভরসার, অনন্ত শ্রীকৃষ্ণ নাম মহিমায় অপার। সবাই কৃষ্ণ 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 বল, কৃষ্ণ 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 বল, রাধে 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 বল। তুমি তো মোদের, তুমি তো মোদের, তুমি তো মোদের সবারই রাধে, যুগে যুগে থাকবি গো রাধে। তুমি তো মোদের সবারই রাধে, যুগে যুগে থাকবি গো রাধে। তুমি ছাড়া এই জগতে কি আর আছে রাধে? তুমি ছাড়া এই
মায়ের জয় বাড়া হ্যালো লেভেলটা বাড়া লেভেলটা বাড়া লেভেলটা বাড়া রাধা রানী কি জয় কৃষ্ণ কানাইয়া কি জয় শীতলা মা কি জয় আজকের হরিনাম সংকীর্তন কি জয় কর্তৃপক্ষ বাবু কি জয় প্রসাদ খাবো নাকি রাধারানী কি জয়, কৃষ্ণ কানাইয়া কি জয়, শীতলা মাতা কি জয়, হরিনাম সংকীর্তন কি জয়, কর্তৃপক্ষ বাবু কি জয়, প্রসাদ খাবো নাকি তাতেও জয়। সেটা নয় মাসি, হ্যাঁ? এনারা কিন্তু এখানে হ্যাঁ। সেবা করে আগে বসে আছে। তোমার মাথা কেন মাসি? আগে প্রসাদ ভাবনে তোমাদের কীর্তন শুনবে, কেন মাসি? পরে যদি ছেঁচকি কম পড়ে যায় কে কার ভাগে দিবে। হুম, ভক্তরা এইদিকে চাললা কথায় আগে প্রসাদ দিবা হরে কইলে ঢুকে তেড়েলে হরি বল সব করে চলে যাবে। তারপরে প্রসাদ পেয়ে পেটটাকে ভারী করে কীর্তন যদি ভালো লাগে থাকবে নাহলে ঘর পড়ে যাবে, ঠিক কিনা? হ্যাঁ, এইদিকে ভক্তরা ফার্স্ট আছে। হ্যাঁ গো মা, রাধারানীকে ভালোবাসতে হবে, রাধারানীকে ভালোবাসলে স্বয়ং হরি বল শ্রীকৃষ্ণের কৃপা লাভ হবে। নিতাই গৌর প্রেমানন্দে। এটা একবারে যেন কমেইছে, লেভেলটা একবারে কমে গেছে। হরে কৃষ্ণ জেনে তাই, হরে কৃষ্ণ জেনে তাই, হরে কৃষ্ণ জেনে তাই, শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল। ওগো রাধে, বলো মাসি। তোমার একটা সুন্দর খবর রয়েছে, তাহলে দেরি করছো কেন, বলে ফেলো। তাহলে শোনো রাধে। বলো মাসি। ওগো সুন্দর কথাটি শোনো না, শোনো না গো গো রাধা রানী, আরে বলো না। আজ তোমাকে নিয়ে যাবো আমি কোথায়? ওই যমুনা হারি ঘাট। সুন্দর কথাটি বলো না। লা 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 বলো না গো আমাকে নিয়ে যাবে তুমি যমুনার ঘাটে। সুন্দর কথাটি শোনো না, শোনো না গো গো রাধা রানী, তোমাকে নিয়ে যাবো আমি লা 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 যমুনা হারি ঘাট। সুন্দর কথাটি বলো না। বলো না গো আমাকে নিয়ে যাবে তুমি যমুনার ঘাটে। বলি মাসি, সুন্দর কথাটা হলো এটাই যে তুমি আমাকে নিয়ে যাবে যমুনার ঘাটে। হ্যাঁ গো। আরে যমুনার ঘাটে গিয়ে কি করব? মায়েরা যমুনার ঘাটে কে আছেন? পে 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 বুড়ি ঝিকে বুড়ি ঝি খালি শেষ হয়ে যাওয়ার। কে গো? তোমার প্রাণবধূ বসে আছে বাঁশিটি হাতে নিয়ে, তোমারই কত চেয়ে, তোমারই আশা পেয়ে। সুন্দর কথাটি লা 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 আমাকে নিয়ে যাবে তুমি যমুনার ঘাটে। বলি মাসি, আমার প্রাণবধূ বসে আছে যমুনার ঘাটে মাসি হাতে রয়ে, হ্যাঁ গো। কিন্তু মাসি কেন বসে আছে? ওগো রাধে, বলো মাসি। তোমার সেই দয়াময় যমুনাকে কথা দিয়েছিল, কি কথা? সেই যমুনার মনের আশা পূর্ণ করার জন্য, পূর্ণ করার জন্য এই যমুনার তীরে তোমায় নিয়ে করবে যমুনা মিলন। যমুনা যমুনা মিলন। মিলন। তাই তোমার বহু বার্তা আছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ গো। কিন্তু মাসি, এই যমুনার ঘাট থেকে আমি কোথায় যাব? মায়ের আমরা কোথায় যাব বলো? কোথায়? নদী পারিয়া যাব। হ্যাঁ, মথুরা বাজারে, মথুরা বাজারে। মথুরা বাজারে নদী পারিয়া যাব। হ্যাঁ, নদী পারিয়ে হ্যাঁ। পেরিয়ে যাবে তো। যমুনার ঘাট, যমুনার ঘাটে যাব, তাই না? হ্যাঁ, এই নগরবাসীর বাড়িতে যার যে ঘরে সব দুধ আছে, হ্যাঁ, সব দুধ আপনারা যদি না নিয়ে যেতে পারেন, সব দুধ বুড়ির মাথায় তুলে দেবো। কারো দুধ, বাড়ির দুধ বাকি রাখবো না, হ্যাঁ? সব দুধ নিয়ে যাবো। তোমার দুধ আছে তো? দুধ আছে তো? ঘাল লাড়ার দাদা হ্যাঁ, আছে তো? বাড়িতে গরু আছে। আরে, না এই রে, তাহলে বলো না কেন জপ। রাধে রাধে। চলুন সবাই সব দুধ মাথায় করে নিয়ে, ও গো দধি দুধ ঘিত ও মাথারি উপরে নিয়ে, মাথারি উপরে নিয়ে ওরা মথুরা বাজারে যাবো। সুন্দর কথাটি বলো না। লা 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 নিতাই গৌর হরি 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 বল।
শোনো মাসি, তুমি যদি আমার বাড়ি থেকে আমার শাশুড়ি ননদের কাছ থেকে বেশ। যদি অনুমতি নিয়ে আসতে পারো তো আমি কিন্তু রাজি। হরি বল। হ্যালো, রাখো রাখো, নালে শুকিয়ে যায়। একই রকম রেখে দাও। হ্যালো হরে কৃষ্ণ। হ্যালো, হরে কৃষ্ণ। জানি তাই এরকমই থাক। হ্যাঁ ঠিক আছে। শোনো মাসি, হ্যাঁ। তুমি যদি আমার বাড়ি থেকে হ্যাঁ। আমার শাশুড়ি ননদের কাছ থেকে যদি অনুমতি নিয়ে আসতে পারো আচ্ছা তো আমি কিন্তু রাজি? রাজি। কথা দিয়ে দাও। হরি বল। রাধে রাধে। আচ্ছা মায়েরা, ওই জটিলার বাড়িটা যাব, অনেকদিন যাই না তো পথ ঘাট ভুলে গেছি, পথটা একটু বলে দিবেন, বলে দিবেন তো নাকি? আর আপনারা যদি না বলে দেন, ভগবানের যদি নাম গুণগান গাইতে গাইতে যাই, যত দূর পথ হোক না কেন, যত বড় বিপদ আসে না কেন, সব বিপদকে জয় করা যাবে, তাই না? চলুন মায়েরা, দুটি বাহু তুলুন আর সবাই মিলে বলুন, মোরায়া আজ দুহু যমুনা ওই কৃষ্ণ বলিহি চলবো বজির ওরা আজ গো জানাই কৃষ্ণ বলে চলবো রাজের পথে। মোরায়া আজ দুহু যমুনা কৃষ্ণ বলিহি চলবো বজির ওরা আজ গো জানাই কৃষ্ণ বলে চলবো রাজের পথে। মনে এমনি করে ও গো জনম জনম মোরায় এমনি করে ও গো জনম জনম মনে এমনি করে ও গো জনম জনম মোরায় এমনি করে ও গো জনম জনম আজ চলবো রাজের পথে। মোরায় আজ দু যমুনায় কৃষ্ণ বলি চলবো বলির পথে। ওরা আজ গো জানাই কৃষ্ণ বলে চলবো রাজের পথে। মোরা পথে পথে ঘুরে বেড়াবো, পথে পথে ঘুরে বেড়াবো। মোরা পথে পথে ঘুরে বেড়াবো, পথে পথে ঘুরে বেড়াবো। ওই কৃষ্ণ কথা বলতে বলবো, পথে পথে ঘুরে বেড়াবো। হরি কথা বলতে বলবো, পথে পথে ঘুরে বেড়াবো। আমার ভক্ত গানো সঙ্গে রয়ে পথে পথে ঘুরে বেড়াবো। একবার নিতাই গৌর হরি হরি বলে। পথে পথে ঘুরে বেড়াবো। নিতাই গৌর হরি হরি বলে। পথে পথে ঘুরে বেড়াবো। আজ পথে পথে ঘুরে ওই যে বেড়াবো। মায়েরা ওই বাড়িটা কি, ওই বাড়িটাই জটিলার বাড়ি, ওইটাই কি বল? দেখছেন তো হরিনামের কেমন পাওয়া, একবারে ষষ্ঠাংশে জটিলার বাড়িতে। মায়েরা জটিলা কি আছে বাড়িতে? খুঁজে নাও। আছে বুড়িজি, আছে আছে না ফুটেছে গরমে? ঘুরতেও পারে। আচ্ছা আচ্ছা, একবার ডেকে দেখি, বলিও জটিলা। আরে এই কুটিরে ওই শোনাবি কি হয়েছে মা, বলো। আরে শোন শোন শোন, বলো, বলো। আমাদের বাড়ি সদর দরজা হ্যাঁ। কে একজন বয়স্ক বুড়ি মানুষ ডাকছে, একবার কি দেখে আয় তো। তাই তো, এমন সময় এই ঠিক দুপুর বেলা কি ডাকছে মা? আরে তাই তো বলছি, একবার গিয়ে দেখে আয়। আমি যেতে পারবো না। ও তুই যেতে পারবি না? তুমি চলে যাও। তাহলে আমাকেই যেতে হবে। হ্যাঁ, তুমি ধীরে ধীরে করে চলে যাও। তাহলে আমি যাচ্ছি। চলে যাও। কে কে রে কে কে রে কেউ রে কেউ রে কে কে রে কে কে রে কেউ রে কেউ রে হাই লজ্জে ঝি ওরে বিহাই লজ্জে ঝি আজ বাসা থাকতে পারবি নইলে খাইবি চাটা এক খাই তোর জীবন নেব আমি ধরে টাকা গুছিয়ে দেবো এক খাই তোর জীবন নেব আরে কে ডাকছিস আমার এই বৃন্দাবনের মাঝে? আমাকে নাম ধরে ডাকার কারো সাহস নেই, তোকে ডাকছিস। মায়েরা মুখের ভাষা শুনছ,
শুনছো কি বলছে বলো তো? বলে ঝাঁটা পিটবো গর্দান দেবো, তাই তো। নিয়ে পুড়িয়ে যাও। আহা, এরা নাকি তবু শ্যামা মার ভক্ত। শ্যামা মার কাছে যে বলে মা গো দেখা দে, নালে 2 বাক্স টাকা দে। 2 বাক্স ভর্তি টাকা দিয়ে। হ্যাঁ, টাকা নিয়ে মরবে। তারপরে আবার মার কাছে গিয়ে মাকে বলে মা গো, আবার কি বলে জানো? মা আমার সারাদিন মিটিল, আশা না ফুরিল, সকলে ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি পুরায়ে যায় মা। আমার সারাদিন মিটিল, আশা না ফুরিল, সকলে ফুরাই যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি পুরায়ে যায় মা। জনমের সুর ডাকি গো মা তোর, মাগো জনমের শোধে ডাকি গো মা তোরে। কোলে তুলে নিতে আয় মা। সকলি পুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি পুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি পুরায়ে যায় মা। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাঁচিতে জানে না। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না। মাগো পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাঁচিতে জানে না। যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, মাগো যেথায় আছে শুধু ভালোবাসা বাসি, সেথা যেতে প্রাণ চাই মা। সকলি পুরায়ে যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি পুরায়ে হরি 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 বল। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলি পুরায়ে যায় মা। জটিলা ও দিদি, জটিলা দিদি, জটিলা ও দিদি। নিয়া পুড়িয়ে যাও দিদি দিদি বলে মরে গেল। একটু আগে কি বলছিল মায়েরা? ঝাঁটা পিটবো গর্দান, এখন দিদি দিদি দিদি। ও দিদি, তোর সঙ্গে একবার কথা বলবো না। ও দিদি তুই রাগ করেছিস? রাগ করবো না বল। আরে কেন বল? এতগুলো ভক্তের সামনে কি করে বলি ঝাঁটা পিটবো গর্দান নেবো? ও এই জন্য তুই রাগ করেছিস? হ্যাঁ। আরে দিদি শোন। কেন? আরে তোর একটু ভুল হয়েছে দিদি। কেন? ভুলটা কি জানিস? হ্যাঁ। আরে তুই তো আমাদের বাড়ি অনেকদিন আসিস না, হ্যাঁ। আর যদিও বা এসেছিস, হ্যাঁ। যদি আগে পরিচয়টা দিতিস আমি তোর দিদি, তাহলে কিন্তু এই ভাষাগুলো বলতাম না। এই রে, এ তো বুড়ো বয়সে ভীমরতি আমারই ধরেছে। তাই তো। কি ঠাকুমা, আমি যদি বলতাম আরে আমি তো দিদি রে দিদি, তাহলে এই ভাষাটা শুনতে হতো না। একদম নয়। জানে অন্যকে ওইলে উল্টা পাল্টা বলেছে। হ্যাঁ। বাদ দে বাদ দে বাদ তা দে। দিদি বল। অনেকদিন পরে আমাদের বাড়ি এসেছিস, হ্যাঁ রে। একটু বস না। আরে বসবো মানে ঠিক আছে মায়েরা, বোন বাড়িতে এসেছি, একটু ভালো মন্দ খাবো দাবো, তারপর তখন বাড়ি যাবো নাকি বলো? বেশ বেশ বল বল তাহলে বল। বস। তা বলছি শোন, কতদিন কতদিন দেখিনি তোমায়, নিয়া পুড়ে যাও তোর গাল ভোলানো। তবু মনে পড়ে তব মুখ খানি। আচ্ছা বেশ। স্মৃতির নপুরে আজ তবু ছায়া পরে টানি। কতদিন ও দিদি, কতদিন দেখিনি তোমায়,
বাবা কি ভালোবাসা। রাধে রাধে। ঠিক আছে মায়েরা, এত সুন্দর দিদি আর বোনের মধ্যে ভালোবাসা না থাকলে এত সুন্দর কথা বলতে পারতো? তাই তাই না? তাই বলি কি জটিলা? হ্যাঁ দিদি বল। ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো ভোলা যায়? ওই ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, ক্ষণিকের ভুলে বিরহ নামলে, মন থেকে কি তারে মোছা যায়? তাহারে কি গো ভোলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে হরি 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 হরি। তারে কি গো ভোলা যায়? তারে কি গো ভোলা যায়? আরে জটিলা, হ্যাঁ দিদি বল। আরে অনেক কথা বলতে কি জানিস, তোদের যে আগে যে গাভীদের ব্যবসা ছিল হ্যাঁ, হ্যাঁ। এখন তা আছে? আরে আছে মানে কি কি রে? আগে যা ছিল না হ্যাঁ। তার থেকে 10 গুণ বেড়েছে, 10 গুণ। বাবা 10 গুণ? হ্যাঁ 10 গুণ। তাহলে এত গাভী দধি তো কি করিস? ও দিদি বল। আরে যতটা পারি খাই আর অবশ্যইটা ফেলে দিই। মানে নষ্ট? হ্যাঁ কেন রে? কেন জানিস? হ্যাঁ। মানে এখন দধি দুগ্ধের বাজারে তো কম না, তাই বাজারে যেতে ইচ্ছে হয় না, তাই ফেলে দিই। ভক্ত বলিলি ভক্তি মায়েরা, আজকালে মানুষ কেউ দুধ খাচ্ছে না। হ্যাঁ কি ওলা ওঠা দুধ গেলে কি ঠাকুমা? দুধ গেলে পেটে গ্যাস या পেট ফুলে লাউ। দুধ খেলে নাকি পেটে গ্যাস হয়ে পেট ফুলে লাউ হয়ে যায়। এখন মানুষ দুধের বদলে দাদা ভাই কি খাচ্ছে? সেইটা রিবন। যতক্ষণ নাই খেয়া খালে পরে না। মানে যতক্ষণ না গা টলছি খাওয়া ছাড়ছে না, খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে খেয়ে যাচ্ছে। রিবন। আচ্ছা মায়েরা, আপনাদের একটা প্রথমে কথা বলেছিলাম যে জটিলাকে একটু লোভ দেখাতে হবে, লোভ না দেখালে আমার ফাঁদে পা দেবে না বলেছিলাম। আচ্ছা বলুন তো, আপনাদের এখানে দুধের কেজি কত করে? হ্যাঁ 50 টাকা। দুধ মনে ডিস্টার্ব আছে, আর দুধ এত কম দাম হয়? আমাদের ওখানে দাম কত আছে জানেন? মিনিমাম 70 টাকা, 80 টাকা, 90 টাকা। হ্যাঁ বলে হ্যাঁ। আহা না না, আচ্ছা দাদু হাসর তুমি। না না 50 টাকা, 80 টাকা, 90 টাকা হতে পারে, হতে পারে। হতে পারে। যদি বলো কেন, যার যেমন দুধ তার তেমন দাম। মানে যার যেমন দুধ তার তেমন দাম। তাই না? হ্যাঁ রিবন। হয়তো যে বৌদিরা 50 টাকা করে, সে বৌদিরা কি করে 1 পদিতে 3 বার জল মারে। হ্যাঁ ওলাটা দুধে ছানা কাটবে, ছানা তাতে হবে। জল কেটে পালিয়ে যায়। হরি বল। আর আমাদের এখানে 70 টাকা 80 টাকা কেন দুধ? একবারে কোয়ালিটি দুধ। মানে কোয়ালিটি দুধ ওখানে। হ্যাঁ গো, মিনিমাম 1 পোয়া দুধে 6-7 কেজি ছানা। দুধ 1 পুরো 7 কিলো ছানা পড়বে, দুধ 1 পুরো। হ্যাঁ নিয়ে আপনি যা বৌদি কিনে হেসা হেসা মরে যাবে দেখে। হরি বল। আগো সেরকম দুধও আছে বুড়িজি। আহা আচ্ছা দাদু, ও দাদু তুমি বলো তো, মোটা দুধে বেশি ছানা পড়বে না? হ্যাঁ তাহলে বলে 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 হ্যাঁ কি এমন দুধ? ঝগড়া, দুধে জল মারে, ওইগুলা ঝগড়া করে। আহা হ্যাঁ। আচ্ছা বাদ দাও, 40 টাকা করে ধরি। তাই ধরো। 40 কত হয়? 80। 80 সঙ্গে 20 যোগ করে দাও, 100। ওলা ওঠার জটিলাকে 100 টাকা বলে দিই। ওলা ওঠার ডিগবাজি খেয়ে মাইক বানের গায়ে যা পড়লো বলে দেখ। হরি বল। বলি জটিলালো, আরে কি হয়েছে দিদি? এই মথুরা বাজারে, আরে মথুরা বাজারে কি হয়েছে বলবি তো? 100 টাকা কিলো দরে দইতে বিক্রেছে। 100 টাকা। 100 টাকা। হ্যালো ও দিদি, আরে শুনি আমার মাথার ঝিমঝিম করছে রে। মায়েরা ওষুধ কাজই আছে, বেলাগুলি কাজই আছে।
তাহলে চল রে আরে কোথায় যাবো রে? ওই মথুরা বাজারে মথুরা বাজারে আজকে দুজনে মিলে যাব যাবো। আর যেতে দিতে বলবো। কি বলবি রে দিদি?